এই রমজান মাস মুসলমানদের জন্য, মুমিন মুমিনাত, প্রত্যেক নর ও নারী সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে একটি সওয়াবের মৌসুম হিসেবে আখ্যায়িত করেছে। এই মাস হচ্ছে বসন্ত, সওয়াবের বসন্ত। এই মাস হচ্ছে সওয়াবের একটি মৌসুম। আপনারা খেয়াল করলে দেখবেন, যখন ফলের মৌসুম আসে, গাছে যখন মূল ধরে, তখন কিন্তু তার পরিচর্যা করতে হয়। আমার বাগান আছে, আমার গাছপালা আছে, আমি সেখান থেকে যদি ফল ভক্ষণ করার আশা করি, কিংবা সেখান থেকে ফল বিক্রি করে তার বেনিফিট লাভ করার আশা করে থাকি, তাহলে যখন সেই ফলের মৌসুম আসে, সেই সময়ে অন্যান্য সময় থেকে আরো গুরুত্ব দিয়ে কিন্তু বাগানটাকে তদারকি করতে হবে। আপনার বাগানের মূলগুলো কেমন আছে সেটা দেখতে হবে। ঝড় বাতাস আসলে যেন সেটা উপরে না যায়, পড়ে না যায়, সেজন্য আগে থেকে আপনাকে ওষুধপত্র ইত্যাদি ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই মৌসুমটা দিয়েছেন সওয়াবের মৌসুম। রমজান মাস সওয়াবের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন নেক আমলগুলো করার জন্য। নফল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নতের সওয়াব দিয়ে দেন, আবার সুন্নত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো মৌসুমটাই হচ্ছে আমাদের সওয়াব অর্জনের মৌসুম। এখন এই মৌসুমে যদি আমি অবহেলা করে থাকি, আমি নামাজে না আসি, আমি যদি তেলাওয়াতে মগ্ন না হই, আমি যদি জিকির আজকারের সময় ব্যয় না করি, আমি যদি এই মাহে রমজানের সম্মানকে রক্ষা নিজে না করতে পারি, তো আমি যদি আমার বাগানকে পরিচর্যা না করতে পারি, মৌসুম চলে গেলে আফসোস করলে যেরকম ভাবে ফল পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, রমজান মাস দিয়েছেন। এই মাসে যদি আমি ইবাদত বন্দেগী করে আমার সময়টাকে অতিবাহিত না করতে পারি, পরবর্তীতে আফসোস করে আমার কোনো আর লাভ হবে না। এটা হচ্ছে সওয়াবের মৌসুম। প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে। দেখবেন ব্যবসায়ীদের একটা সিজন আছে। এই যে ঈদ আসতেছে, ঈদে কিন্তু যারা কাপড় ব্যবসায়ী তাদের একটা সিজন আসে। রমজান মাস ফল ফ্রুটের চাহিদা বেশি হয়ে যায়, তখন তাদের একটা কি হয়ে যায়, চাহিদা মনোযোগী ব্যবসায়ীরা সেই দিকে বেড়ে যায়। তো এই যে সিজন, এই সিজনে যদি সেই ব্যবসায়ী যদি ব্যবসা বাণিজ্য না করে, তার পূর্ব থেকে পরিকল্পনা না করে, এবং সেই সিজনের সময় যদি সেটা বাস্তবায়িত না করে, বরং সে যদি ঘরে বসে সময় অতিবাহিত করে, তাহলে কিন্তু তার লাভ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের সিজন দিয়েছেন আমাদেরকে। এখন আমাদের উচিত হচ্ছে এই সময়টাকে মূল্যায়ন করা, মাহে রমজানকে কদর করা, এবং এর প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে ঈমান আমলের সাথে অতিবাহিত করা। তবেই না আমাদের এই মৌসুম, এই সিজনের যে মূল্যায়ন আছে, এর সওয়াবগুলো আমরা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন, যেরকম ভাবে পূর্ববর্তী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন, আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রমজান দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাহে রমজান দিয়েছি। কেন বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন? যাতে করে এই রমজানের এর এমন প্রভাব আমাদের মধ্যে পড়ে, যাতে করে রমজানের এই প্রভাবটা আমাদের মধ্যে এমন ভাবে পড়ে, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের মধ্যে তাকওয়াটাকে অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা দিয়েছেন, তার একটি কারণ হচ্ছে আমাদেরকে পাপ মুক্ত করা, গুনাহ মুক্ত করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। তাহলে আসি, আমরা একটু নিজেদেরকে যাচাই করি, আমরা একটু নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলি যে রমজানের রোজা তো অতিবাহিত হয়ে যাচ্ছে, রমজানের রোজা তো এদিন চলে গেল, তাহলে আমি কতটুকু মুত্তাকি হতে পারলাম, নিজের মধ্যে কতটুকু আল্লাহ বিরুদ্ধতা নিয়ে আসতে পারলাম, নিজের মধ্যে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, নিজেকে একটু যাচাই করি। তাকওয়াটাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের মধ্যে নিয়ে আসা, এবং এই ভয়ের কারণে, রবের ভয়ের কারণে গুনাহসমূহগুলোকে ত্যাগ করে ফেলা। তো আসুন আমরা একবার নিজেকে যাচাই করি, একটু খেয়াল করি, আমরা যাচাই করি
আমি বলবো আপনার হা যেটা হা হবে সেটাকে আপনি ডান হাতের আঙ্গুলে লিখবেন, আর যেটা না হবে সেটা আপনি বাম হাতের আঙ্গুলে গুনবেন। তাহলে আমরা একটু যাচাই করে নিজেকে যে আমাদের মধ্যে কতটুকু তাকওয়া এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি কতটুকু অর্জন করতে পেরেছি। আমি রমজানের আগে যেরকম ভাবে জবানকে লাগামহীন ছেড়ে দিয়েছিলাম, রমজানের মধ্যে এখন আমার জবানটাকে লাগাম টেনে নিয়ে আসতে পারছি। যদি হা হয়ে থাকে তাহলে আপনি আপনার ডান হাতে গুনতে থাকেন, আর যদি না হয়ে থাকে তাহলে বাম হাতে গুনতে থাকেন। আমরা কয়েকটা বলি, দেখি কয়েকটার মধ্যে থেকে কে কয়টা পাস করতে পারে। রমজানের আগে যেরকম ভাবে আমি মিথ্যা কথা বলতাম, রমজানে আসার পরে সেরকম ভাবে আমি মিথ্যা কথা বলি না, ছেড়ে দিয়েছি। হা অথবা না। রমজানের আগে যেরকম ভাবে আমি 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়তাম না, কিন্তু রমজানে এসে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি। হা অথবা না। রমজানের আগে আমি তেলাওয়াত করতে পারতাম না, রমজানে আসার পর রমজান অতিবাহিত হচ্ছে, এখন আমি তেলাওয়াত করার সুযোগ গ্রহণ করতে পেরেছি, তেলাওয়াত করতেছি। হা অথবা না। রমজানের আগে যেরকম ভাবে আমি গীবত গাইতাম, মিথ্যা কথা বলতাম, রমজান আসার পরেও আমি সেই গীবত গাই অথবা গাই না, গীবত করি অথবা করি না। হা অথবা না। রমজানের আগে যেরকম ভাবে আমি সুদ ঘুষ এর মধ্যে লিপ্ত ছিলাম, রমজান আসার পরে আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে এমন ভাবে এসেছে যে আমি এই সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রেখেছি। হা অথবা না। রমজানের আগে যেরকম ভাবে আমি অন্যায় করতাম, জুলুম করতাম, ওজনে কম দিতাম, রমজান আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাকওয়া নিজের মধ্যে এভাবে এসেছে যে আমি এখন আর অন্যায় জুলুম করি না, ওজনে কম দেই না, অন্যকে ঠকাই না। হা অথবা না। এখন এর বহির ফলাফলটা যেটা হবে, এর ফলাফলটা আমরা বহির প্রকাশ করছি না, নিজের মধ্যে ভাবতে থাকি কয়টাতে আমি পাস করলাম এবং কয়টাতে ফেল করলাম, আমার কতটুকু তাকওয়া অর্জন করার কথা ছিল আর আমি কতটুকু করতে পারলাম। নিজেকে অ্যানালাইজ করি, নিজেকে এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলি। যদি আমি সবগুলোকে অর্জন করতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি সবগুলোকে অর্জন না করতে পারি তাহলে আমার রমজানের রোজা এখনো আমাকে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ ভয় নিজের মধ্যে তাকওয়াটা আনতে পারেনি। এখন আমাকে সংযত হতে হবে, আমার মধ্যে তাকওয়াটাকে নিয়ে আসতে হবে। এর জন্য আমাকে আরো সুন্দর বেশি ইবাদত বন্দেগীর মধ্যে মনোযোগী হতে হবে। এখন এই যে ফলাফল যেটা আমি ডান হাত এবং বাম হাতের মধ্যে লিখলাম, গুনলাম, এখন যদি বলি আপনি বলেন আপনার ফলাফলটা কি হলো, আপনি কয়টায় পাস করলেন, কয়টায় ফেল করলেন। যদি এখন মসজিদে এভাবে দাঁড়িয়ে যদি বলতে হয় তখন কিন্তু লজ্জায় পড়ে যাব। আহা, তখন কিন্তু লজ্জায় পড়ে যাব, মানুষ জেনে যাবে আমি রমজানের আগেও মিথ্যা বলতাম, এখনো মিথ্যা বলতেছি। মানুষ জেনে যাবে রমজানের আগে মানুষকে ধোকা দিতাম, রমজানের রোজা রাখতেছি আবার ধোকাও দিচ্ছি। সমাজের লোকজন এটা জেনে যাবে যে আমি রমজানের আগে যেরকম ভাবে চিটার বাটপারি করতাম, মিথ্যা কথা বলতাম, গীবত গাইতাম, একে অপরের কথা অন্যের সাথে লাগাইতাম, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, অতঃপর নিজে এরকম এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারি। লজ্জিত হয়ে যাবে। একটুবার ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই 400-500 জন মানুষের সামনে আমাদেরকে উপস্থিত করাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নর নারী সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঁড় করায়া আমার হিসেব নিকাশগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেই সময় যদি ডান হাত এবং বাম হাত, জান্নাত এবং জাহান্নাম যখন আমার নির্ধারিত হয়ে যাবে, আমার যখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, এতগুলো মানুষের সামনে আমি কি হইব? একবার খেয়াল করতে, তখন আমার কি হবে? আজ এই 200-400 জন মানুষের সামনে যদি আমার সম্মান যায়, তাহলে সেই সময় এতগুলো মানুষের সামনে আমার কি হতে পারে? আমার সম্মান বাঁচাতে হলে আমার ভিতরে তাকওয়াটা নিয়ে আসতেই হবে। আমার সম্মান অর্জন করতে হলে আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাকে নিয়ে আসতেই হবে, এটা বাধ্যতামূলক, করতেই হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াটা অর্জন করতে